সিরিয়ায় আবির্ভূত হলো ইসলামিক প্রতিরোধ যোদ্ধাদের নতুন একটি দল। আর এই আন্দোলনের জন্মদাতা ইরান। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আকস্মিক হামলার ঘোষণা দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। সিরিয়ায় রীতিমতো দখলদারিত্ব চালাচ্ছে ইসরায়েল। তাদের ওপরই আকস্মিক হামলার ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে সিরিয়ার ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী IRFS। এরই মধ্যে এমন একটি হামলাও চালিয়েছে প্রতিরোধ গোষ্ঠীটি। জানুয়ারির শেষের দিকে দেশের দক্ষিণ পশ্চিমের কুনেইত্রা প্রদেশে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে নতুন এই প্রতিরোধ যোদ্ধারা। এই অভিযানে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। প্রতিরোধ যোদ্ধারা বিবৃতিতে বলেন, আমাদের ভূমি দখল করতে দেব না এবং আমরা তোমাদের ও জোলানি গ্যাংদের ওপর আমাদের সুনির্দিষ্ট অতর্কিত হামলার মাধ্যমে নজর রাখব। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানটি জোলানির সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের অভিযানের পাশাপাশি ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে প্রতিশোধের সূচনা। নতুন বাহিনীর এই অগ্রগতি আরব দেশে প্রতিরোধ যোদ্ধাদের আসন্ন উত্থান এবং আঞ্চলিক নেতা ও প্রতিরোধ ব্যক্তিদের করা ভবিষ্যৎবাণীকে সত্য প্রমাণিত করেছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, কুনেইত্রাতে সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলি দখলদারের উপর হামলা চালিয়েছে। 2 মাসের মধ্যে এই প্রথম এমন ঘটনা ঘটেছে। মূলত সিরিয়ার নতুন এই প্রতিরোধ যোদ্ধারা দেশের শিয়া মুসলিমদের নিয়ে গঠিত। আগে নিজেদের সাউদার্ন লিবারেশন ফ্রন্ট বলতো এই দলটি। এই গোষ্ঠীটি মূলত সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই গড়ে উঠেছে বলেও তুলে ধরা হয়েছে বিবৃতিতে। সিরিয়া জুড়ে তীব্র ইসরায়েলি বিমান হামলার মধ্যে হায়াত তাহরির আল শামের সিরিয়া দখলের 2 মাসেরও কম সময়ের মধ্যেই আবির্ভূত হয়েছে নতুন এই গোষ্ঠী। এরই মধ্যে দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পন্থায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে এই সরকারের প্রেসিডেন্ট হিসেবে দেশের বিদ্রোহী নেতা আহমেদ আল শারার নাম ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে সিরিয়ার সংবিধান স্থগিতের ঘোষণা এসেছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। এরপরই নতুন প্রতিরোধ যোদ্ধাদের আবির্ভূত হওয়ার খবর মিলেছে। 2011 সালে সিরিয়ায় পশ্চিমা ও ইসরায়েলি সমর্থিত HTS উত্তর সিরিয়ার কিছু এলাকা দখলে নিয়ে রেখেছিল। সম্প্রতি পশ্চিমা সমর্থিত এই গোষ্ঠী পুরো সিরিয়ার দখলই নিয়ে নিয়েছে। এরপরও সিরিয়ায় আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল, বরং অধিকৃত গোলান মালভূমির সিরিয়ার দখলে থাকা অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। জোহরা চৌধুরী সেতু, 71।